শুনিতে শুনিতে ঘুচে যাবে যত অহংকার। তুমি যে মানব মাধবের প্রিয়জন, তুমি যে মানব মাধবের প্রিয়জন, তুমি মাধবের স্বজন, তুমি মাধবের স্বজন। অনুভব হবে মনে প্রাণে, অনুভব হবে মনে প্রাণে। হে প্রাণী, হে প্রাণী, হে প্রাণী, হে প্রাণী। ভক্তি ভরে নাইবা শুনলে, প্রাণ ভরাতে নাইবা শুনলে, প্রাণনাথে চিনবে তুমি, প্রাণনাথে চিনবে তুমি। শোনো হরি কথা, সাধু মুখে হরি কথা, জীবনটা ভরে যাবে নাম রস পানে। জীবনটা ভরে যাবে নাম রস পানে। গাহ নাম প্রাণী প্রাণী, প্রাণী গাহ নাম, গাহ নাম, ওরে প্রাণী গাহ নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বাবা একটি কাগজ দিয়ে গেলেন, কাগজে লেখা আছে আবার নাচান। তো নাচুন আপনারা। দিদিমণি নাকি তাড়াতাড়ি চলে যাবেন, তাই আপনারা নাচুন, উঠুন, নাচো, নাচো রে, নাচো রে, নাচো রে হরি বলে, নাচো রে, নাচো রে, নাচো রে হরি বলে। তোমরা নাচো রে, তোমরা নাচো রে। গৌর বলে নাচো, গৌর বলে নাচো, গৌর বলে নাচো, গৌর বলে নাচো, হরি বলে নাচো, নাচো, নাচো রে, নাচো রে, হরি বলে নাচো রে, হরি বলে নাচো রে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, 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 হরি বল। বলি নাচো রে, একজনের শ্বশুর মারা গেছে, তাই প্যান্ট শার্ট পরেছে। কেমন? আগে ধুতি পরে আসতো, আবার যদি শাশুড়ি মারা যায় কি পরে ভগবান জানে। নাচো রে, নাচো রে, নাচো রে, নাচো রে। নাচো রে, নাচো রে, নাচো রে, হরি বলে নাচো রে, হরি বলে নাচো রে। কাঁদরে গৌর বলে, একবার কাঁদরে গৌর বলে, কাঁদরে প্রাণ ভরে নাচো রে, গৌর বলে কাঁদরে, প্রাণ ভরে নাচো রে, গৌর বলে কাঁদরে।
হরি হরি বল হরি বল, হরি হরি বল হরি বল, হরি বল। বলি নাচো রে কাঁদো রে প্রাণ ভরে একবার কাঁদো রে। হৃদয়ের যত ভার, তোমার হৃদয়ের যত ভার। শ্বশুর মরেছে না, অনেক ভার না। হৃদয়ের যত ভার আনন্দ সায়রে ভেসে যাবে রে, আনন্দ সায়রে ভেসে যাবে রে। তুমি নাচো রে, তুমি নাচো রে। হরি 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 হরি, হরি 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 হরি, হরি 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 বল, হরি বল, হরি বল। নাচো রে নাচো রে নাচো রে নাচো রে। হৃদয়ের যত ভার, হৃদয়ের যত ভার আনন্দ সায়রে ভেসে যাবে রে, নাম প্রভাবে ভেসে যাবে রে। রসাল দয়াল নামে, রসাল দয়াল নামে তোমার হৃদয়ে পদ্ম ফুটবে রে, হৃদয়ে পদ্ম ফুটবে রে। তুমি কাঁদো গৌর হরি বলে, কাঁদো তুমি কাঁদো শ্রী গোবিন্দ বলে। বলি মুক্তি পথ চেয়েও না, মুক্তি পথ চেয়েও না। আবার হৃদয় ধানে ভুলো না, হৃদয় ধানে ভুলো না। মুক্তি পদ চেয়েও না, হৃদয় ধানে ভুলো না। রয়েছে তোমারি সংসারে, রয়েছে তোমারি সংসারে। সেই সংসারটাকে চেনো না, তুমি জানো না, জানলেও মানো না। এবার নাচো রে হরি নামে নাচো রে, একবার নাচো রে, একবার কাঁদো রে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তুমি কাঁদো গৌর বলে, তুমি নাচো গৌর বলে, তুমি নাচো গৌর বলে, তুমি কাঁদো গৌর বলে। পুণ্য সঞ্চয় লাগি ডেকো না, পুণ্য সংশয় লাগি ডেকো না। পূর্ণ তোমার হৃদয়, পূর্ণ তোমার হৃদয়। প্রেমে বাসনায়, প্রেমে বাসনায় রয়েছে তুমি সেইটিকেই ভুলে, রয়েছ তুমি সেইটিকে ভুলে। কাঁদো এবার গৌর হরি বলে, কাঁদো এবার গৌর হরি বলে। গাও রে গাও বদন ভরে গাও, গাও রে গাও বদন ভরে গাও। প্রাণ মন দেহ শীতল করে নাও, প্রাণ মন দেহ শীতল করে নাও। তোমার লাগি কাঁদেন গৌর হরি, তোমার লাগি কাঁদেন গদাই হরি। কান পেতে শুনে না, কান পেতে শুনে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ প্রেম সঙ্গ ঈশ্বর কয়। তাই সাধু সঙ্গে কেঁদে নাও, প্রাণ ভরে কেঁদে নাও, হরি 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 বলে কেঁদে না, হরি 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 বলে কেঁদে না, হরি হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 বল। আমি জানি না কখন জগন্নাথ মহামূর্তি ধারণ করবে। মহামূর্তি ধারণ করে দিদিমণিকে হারমোনিয়াম ছাড়িয়ে নিয়ে চলে যাবে। নাচবেন নাকি? ও নাচাবেন? ওকে নাচান নাচান, আরো নাচান। কথাকার বুড়ি গোমা, কথাকার কর্মবাসনার প্রভাবে সংসারে এবার থেকে আপনারা স্বভাবে সাধুসঙ্গ স্বভাবে থাকুন। কেমন? যে ইন্দ্রিয়গুলি সাধুসঙ্গের অভাবে ক্ষুদ্র বুদ্ধিতে, স্বার্থ বুদ্ধিতে, ভোগ বুদ্ধিতে ছিল, সেগুলি সাধুসঙ্গ প্রভাবে প্রেম লাভের সহজ সাধন হয়ে যাক। এটিকে বলা হয় সাধু সংস্কার। আপনারা পরশু শুনেছেন, কাল শুনেছেন, আজ শুনলেন। আপনাদের সাধু সংস্কার হলো বৌদ্ধবাটি অন্তর্কে যদি একজন লোকেরও মনের মধ্যে সাধু সংস্কার জন্মায়, তাহলে সারাটা বৌদ্ধবাসীর কল্যাণ হবে। আমি আশা করব অন্ততপক্ষে একজনেরও সাধু সংস্কার লাভ হোক। যেমন একটি সূর্য আলোকিত করে, চন্দ্র একটি চন্দ্র শীতলতা দান করে আমাদের দৃষ্টিতে দেখি, তেমনি একটি ভক্ত যদি বৌদ্ধবাড়িতে থাকেন, তিনি বৌদ্ধবাটির প্রেমদাতা হয়ে যাবেন। একজনও যদি আপনারা সাধু সংস্কার নিতে পারেন। আমরা বলতে বাধ্য, এই দেশে ধর্ম অনেক আছে, ধার্মিক নাই। দেশে সাধু অনেক আছে, প্রেম নাই। প্রেমটা আমাদের চাই শ্রোতা। প্রেম লাভে বিফল মনোরথ হতেই পারবেন না আপনারা। এটা যেন বলবেন না সাধু বাবা আমাদের মতো জীবের প্রেম লাভ। কি বলছেন সাধু বাবা? ওই মক্ষিকা গরুরের মার্গ কোনো দিনই অনুসরণ করতে পারবে না। একটা মক্ষিকা কোনোদিনই গরুরের মার্গ অনুবর্তন করতে পারবে না, কল্পনাতেই আনতে পারবে না। আমরাও ওই রকমই সাধারণ ছাপোষা মানুষ। আমরা দুর্লভ প্রেম লাভ করতে পারবো। হ্যাঁ শ্রোতা, যারা রিক্সা চালায় তারাও ভগবান পেতে পারে। একজন রিক্সা চালক সেও ভগবানকে লাভ করতে পারে, সেও প্রেম পেতে পারে, সে আনন্দ লাভ করতে পারে। একজন ধনী যেমন পারে, একজন রিক্সা চালক, একজন ফেরিওয়ালা, একজন গরিব মানুষ সেও সাধুসঙ্গ লাভ করতে পারে। প্রত্যেকের মানুষের অন্তরে ভগবানই আছেন। একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে না, রিক্সা চালাচ্ছে কেন না? রিক্সা চালাচ্ছে বলে বাবুরা আরামে যেতে পারছে। আজকে যদি রিক্সা না থেকে বাবুদের হাঁটতে কষ্ট, তাই রিক্সা চালক দুটো পয়সা পেলে সংসার চালাবে। আর যিনি চাপছেন তিনি একটু আরামে যাবেন, তিনি দুটো খরচা করবেন। কিন্তু যিনি চাপছেন তার মধ্যে ভগবান আছেন, আর যিনি রিক্সা চালক তার মধ্যে ভগবানই আছেন। সকলের মধ্যে ভগবান আছেন। এই অনুভবটি আপনারা সাধুসঙ্গ করতে পারবেন। তাই পুরী উৎসবে সকলে যাবেন। বৌদ্ধবাটির সকলকে আমার অনুরোধ রইল, আপনারা গরিব হন, আপনারা দিন মজুর হন, রিক্সা চালক হন, সাধুর কাছে আপনার অতিথি ভগবানের মতন। আপনারা সকলে পুরী যেতে পারবেন। আপনাদের সকলের খরচা আমি দেব, হয়তো আমি প্রয়োগ করছি আপনাদের সুবিধার জন্য, ভগবানই দেবেন। আপনারা সকলে পুরী যাবেন গঙ্গা দশহরায়। হ্যাঁ, আমরা একটা নাম শুনেছি ভজবাবু, অর্থাৎ ভজ বাবার কাছে আপনারা ভজনা করবেন যে আমাদের পুরী নিয়ে চলো। ভজ বাবার সাথে আমাদের কার্যকর্তা আলাপ হয়েছে, উনি ফোন করে আপনাদের নাম দিয়ে দেবেন, আমরা ট্রেনে রিজার্ভেশন করে রাখবো। আমাদের এমন নেই যে একটা রিক্সাওয়ালা একটা ধনী দুজন আলাদা, তা নয়। আমার প্রত্যেকে দেখি প্রত্যেকে মাধবের দাস। আপনাদের কাছে দুর্লভ প্রেম নয়, দুর্লভ সংসার সুখ।
সংসার সুখটা আপনাদের কাছে দুর্লভ, তাই সংসার সুখটা পাচ্ছেন না। আজকে একটা চাই, তা কাল আর একটা চাই। ওই বামনের শশী হাসি আপনাদের কাছে, কিন্তু শ্রোতা এই কলিযুগ প্রেম যুগ, কলিযুগটাই প্রেম যুগ, সাধু যুগ, সাধু সকলের। কোনো সংশয় আপনারা রাখবেন না এতে। হ্যাঁ, সংসার মার্গে সংশয় ভরা, অসংখ্য প্রকার সুখ দুঃখে ভরা, নানা প্রকার যাতনা। আপনি ধন রোজগার করলেন, আপনি ধনী হলেন, শেষকালে দেখা যাচ্ছে আপনার সারা জীবন রোজগার হয় উকিলে নিচ্ছে, না ডাক্তারে নিচ্ছে, না পুলিশে নিচ্ছে। কিন্তু আপনার যদি সাধু সঙ্গ করে ধনটা, সম্পত্তিটা, প্রেমটা নিতে পারেন, এতে চোর চুরি করে শেষ করতে পারবে না। যত চুরি করবে ততই আপনার মধ্যে বৃদ্ধি। পুলিশও নিতে 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 থকে যাবে, বলবে আর নিব না বাবা। আর ডাক্তারও আপনার কাছে আসতে সাহস পাবে না, কারণ আপনার রোগ হলো, আপনি তো আর রোগী নন, আপনি প্রেমানন্দী আনন্দী। রোগ শরীরের। আপনার শরীরে যখন ডাক্তার হাত দিবে তখন ডাক্তার চমকে উঠবে, আমি কাকে দেখছি। ডাক্তারের কল্যাণ হবে। ডাক্তার আপনার কাছে পয়সাই নেবে না। ভারত মাতার এক সুপুত্র আছেন ডাক্তার সিদ্ধার্থ ঘোষ, যিনি সাধুদের পয়সাই নেন না, সাধুদের পয়সা নেন না। আমাদের রাজ্য সরকার তাকে অনেকভাবে উপাধি দিয়েছেন, তার গুণে, তার কার্যে। শ্রোতা, আপনারা এটা ভাববেন না সাধু বাবা স্ত্রী প্রেমে শুধু কষ্টই সার, বউ শুধু কষ্টই দেয়। পুত্রদের মধুর বচন সমানে আনন্দ পেতাম, আকৃষ্ট হতাম, কিন্তু পুত্র এখন কষ্ট দিচ্ছে সাধু বাবা। গাঢ় অন্ধকারে ফেলে দিচ্ছে সাধু বাবা। নিজের আত্মাকে আমি এখন কত রকম কষ্ট দিচ্ছি। না শ্রোতা, আপনার স্ত্রী দায়ী নয়, আপনার ছেলে মেয়ে দায়ী নয়, দায়ী আপনি। আপনি তাদের সাধুসঙ্গ করাননি। আপনারা সংসারের অনুরাগের অনুরোধে কত প্রকার অন্যায় কাজে আত্মনিয়োগ করেছেন। ইহলোক পরলোক আপনারা ভয়ঙ্কর ভাববেন না যে আমার কৃতকর্মের জন্য ইহলোক পরলোক ভয়ঙ্কর। না, আপনারা সাধু দর্শন করছেন, আপনাদের সমস্ত কর্মফল শুদ্ধতা লাভ করলো। আপনারা যে যা করছেন করেছেন। আজ থেকে ভাবুন যে আমরা গঙ্গা তটে সাধু দর্শন করছি, আমরা নির্মল 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 নিষ্পাপ, একবার নিষ্পাপ। আপনারা মোটে ভাববেন না যে প্রতিকার করলাম না, প্রতিকার ও অসখ্য, এসব ভাববেন না। আপনার সাধু সঙ্গ করলেন। এই যে শীতজনিত, বাতজনিত, গ্রীষ্মজনিত, কামজনিত দুঃখ নিবৃত্তি হয় না তো, এই সাধু সঙ্গ লাভে আপনাদের সব দুঃখের নিবৃত্তি হবে। সাধু সঙ্গে শ্রী হরিনাম। বিষয় সুখকে আপনারা বিষ্ঠার মতো ভাবতে চেষ্টা করবেন না। এরা অনেকেই বলে বিষয় যেন বিষ্ঠা, না, এসব ভাবতেই যাবেন না। হ্যাঁ, কারণ আমরা দক্ষিণেশ্বরের ল্যাবরেটরিতে দেখেছি প্রভু শ্রীরামকৃষ্ণদেবের গবেষণাগার, যে ধ্যান মন্দিরটি, ধ্যানঘরটি, যে ঘরে প্রভু বাস করতেন, সেই ঘরে আমরা দেখেছি সেখানে প্রভু রিসার্চ করে রেখে গেছেন, আপনাদের জন্য রেখে গেছেন। আমরা তত্ত্বটা পেয়েছি। মোটেই বলবেন না বিষয় বিষ্ঠা। এই যে প্রভু শ্রীরামকৃষ্ণদেবের প্রকট হওয়ার আগে পর্যন্ত বেদ, বেদান্ত, উপনিষদ বা পণ্ডিতরা বলেছিলেন যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। ঠাকুর তার ল্যাবরেটরিতে রিসার্চ করে বললেন না, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তাই জগৎটাকে বিষ্ঠার মতো ভাববেন না, বলবেন না জগৎটা মিথ্যা, জগৎ সত্য। ঠাকুর প্রমাণ দিলেন, একটা বেলকে দেখে প্রমাণ দিলেন, দেখো এইটার সিদ্ধান্ত। বেলের খোসা আছে তাই শ্বাস আছে, আঠা আছে তাই বীজ আছে, এবং বীজ আছে বলে আবার বৃক্ষ হচ্ছে। আর এই বেল তোমার সর্বরোগ অপহারক, উপহারক। আপনাকে সর্বরোগ অপকার করছে, অপকারটা প্রহরণ করছেন। আর সর্ববেলের উপহারক মানে আপনাকে উপাস্যর বেলটা এই সৃষ্ট জগতে দিয়েছেন। কি করে দিয়েছেন? আপনারা যতই বড় দুর্গা মূর্তি তৈরি করুন, যত বড় দুর্গা মূর্তি তৈরি করুন, দুর্গা মূর্তিতে দুর্গা থাকছেন না। কোথায় থাকছেন? আপনারা পূজা করার সময় দেখেছেন
বিল্ল বৃক্ষবাসিনী পুরোহিত একটি বেল গাছের ডাল কেটে আনেন, হ্যাঁ, সেই বিল্ল বৃক্ষে মা সারাটা বছর থাকেন। এই জন্যে আপনার যখন কোথাও যাবেন বাইরে, গাড়ি করে যান অনেক জায়গায়, আপনারা হয়তো রাস্তায় টয়লেট যেতে হবে, দেখে নেবেন বিল্ল গাছ আছে কিনা, নিম গাছ আছে কিনা। যদি বেল গাছ থাকে বা নিম গাছ থাকে, নিম গাছ থাকলে ভূত ধরবে, আর বেল গাছ থাকলে ডাকিনী ধরবে, মায়ের ডাকিনীরা আছেন। তাই যখন কোথাও বাইরে যাবেন এগুলো লক্ষ্য করবেন। মা আপনারা আপনাদের সন্তানদের দাঁত মাজা শেখান, দাঁত মাজা। আমি দাঁতে ব্যথা পাচ্ছি বলে বলছি না, আমার মা তো ছোটোবেলায় মারা গেছে, আর জীবনে আমরা ব্রাশ কি জানতাম না। আমাদের ছোটোবেলায় দাঁত মাজা ছিল ইট গুঁড়োকে ভালো করে গুঁড়ো করে মাজা, আর নাহলে ওই ঘোটের ছাই। বাচ্চাদের শিখাবেন, ব্রাশ দিবেন, টুথপেস্ট দিবেন, দিয়ে যেন আলগা করে দাঁতের উপরে আলগা করে বলায়। প্রথমে দাঁতের উপরে আলগা করে বোলাবে, দাঁতের উপরে উপরে বোলাবে, হ্যাঁ। তারপরে আস্তে 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 দাঁতে যেন না ঘষে, মাইটি যেন এমনি করে পাক দিয়ে দিয়ে রগড়ায়, পাক দিয়ে দিয়ে রগড়ায়। আবার উল্টো দিকে রগড়ালো, আবার এমনি করে উল্টো দিকে আবার উল্টো দিকে করে রাখলো, তারপরে কুলকুচা করে দিল। কেমন? দাঁত খারাপ হয় একমাত্র খাবারের কণা যদি থাকে সেটা পচে গিয়ে খারাপ হয়, পোকা বলে কোনো জিনিস নেই। তাই দাঁতটাকে রক্ষা করতে হবে। দাঁত রক্ষা করলে কি হবে? শরীর ঠিক থাকবে। আর দাঁত যদি খারাপ হয় শরীর খারাপ হয়ে যাবে। দাঁতে এনজাইম হজম করায় শরীর ভালো থাকবে, আর দাঁত খারাপ মানে শরীর খারাপ। আপনারা যখন হাঁটবেন, যখন চলবেন, যখন দাঁড়াবেন তখন এক পাশে দাঁড়াবেন। আপনাদের অভ্যাস আছে একটা যে কোনো পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো, এটা করবেন না। সব সময় সমানভাবে দুটো পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবেন। কোনোদিন আপনাদের মানে এই যে যেটা কি বলা হয়, একটা মেয়েদের যে হয় বেশিরভাগ, আমার তো বেরোবে না, উচ্চারণ হবে না, আমার তো ভয় নেই, হ্যাঁ, আগে স্পন্ডালাইটিস হবে না। জল যখন পান করবেন উঁচু করে খাবেন, রোগটা হবে না। আমার ইংরেজি বেরোয় না, এই জন্যই মুশকিল। আর যদি বলি অপরাধ নেবেন আপনারা, এখন তো অনেকেই ভয় পান ক্যান্সার রোগের জন্য, হ্যাঁ। তাই মা আপনারা এক কাজ করবেন, লজ্জা নেই কোনো, বা বাবা আপনারা এক কাজ করবেন, ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব যে করবেন না, সেই প্রথম প্রস্রাবটা হাত দিয়ে দুবার পান করে নেবেন। কোনো লজ্জা করবেন না মায়েতে। বাবা আপনার লজ্জা করবেন না, ক্যান্সার হবে না, হবেই না ক্যান্সার। এতে আপনার শরীরে ভিটামিন ডিটা মজবুত থাকবে। তবে হ্যাঁ, যাদের পেটের অসুখ আছে তারা যেন পান করবেন না, পেট ভালো করে তারপর পান করুন। কেমন? অনেকের পেটে গ্যাসটা থাকে তো, হ্যাঁ, যাদের গ্যাস হয় কত ফিস দিবে, কত ফিস দেবে বলে আমি গ্যাস হবে না বলে দেবো, হ্যাঁ, ফিস দিতে হবে, নাহলে বলবো না। ঢেকি চাটা ছাল 20 দানা, ঢেকি চাটা ছাল, এমনি মিলের চাল নয়, ঢেকিতে ছানা চাল 20 দানা নিয়ে খেয়ে নেবেন, আর 1 গ্লাস জল খেয়ে নেবেন খালি পেটে, ব্যাস। রেনটেক ফেনটেক কিছু খেতে হবে না, কোনো ওষুধ খেতে হবে না। 1 মাস খাওয়ার পরে আপনি বলবেন, সাধু বাবা কি বলছেন বলুন। সাধুকে ফিস দেওয়া মানে কি? হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল দিবেন না? হ্যাঁ, এই ফিসটা রোগ ভালো হলে দিবেন না ভালো হলে দিবেন না? আচ্ছা, ঠিক আছে। যাদের হাঁপানি আছে, আমরা দেখছিলাম ওই আসার পথে শ্রীরামপুরের ওইখানে দেখছিলাম হাঁপানির ওষুধ পাওয়া যায় লেখা আছে। তা আমাদেরও তারা লিখে রাখতে হবে একটা, হাঁপানির ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, হাঁপানির ভালো পাতা আছে, চন্দন মহারাজ দেন, হাঁপানির রোগ ভালো হয়ে যায়। বছরে একবার খেতে হয়। হাঁপানির পাতা খেলে ভালো হয়ে যায়। এই পাতাটা আপনাদের জেলার পাতা, হুগলি জেলার পাতা, কামারপুকুরে পাওয়া যায়। আমরা কামারপুর থেকেই নিয়েছি পাতাটা,
3 দিন খেতে হবে সকালবেলায় খালি পেটে, আর একটু নিয়ম আছে, তাহলে যত কফ আছে বেরিয়ে যাবে, হাঁপানি ভালো হয়ে যাবে। অনেকের মেয়ে হয়, ছেলে হয় না, বা অনেক ছেলে পেলে হয় না, এর জন্য আছেন আশ্রমে নবকর্মচারী ঠিকা নিচ্ছেন সব কিছু। হ্যাঁ, যাই হোক, আমরা ঠাকুরের কথা বলি। আসলে ঠাকুরের কথা বলতে পারছি না বলে আমার এই আজে বাজে কথা বলতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, ভগবান খেতে চাইছেন, শাশুড়ি খেতে দিতে পারছেন না, আর স্বয়ং মা কাঁদছেন। আপনার চিন্তা করুন ভগবানের দুরবস্থা। মাতৃক্রোড়ে নিজেরই মায়ের কোলে মা সারদা, মায়ের আঁচলে মুখটা গুঁজে দিয়েছেন, কাঁদছেন। কি খেতে দেবে তোমার জামাইকে বলো? শ্রী গদাধর তার সেই পূর্বলীলার চিন্তায় ডুবে আছেন। মধুমঙ্গল দিয়েছিল, আর এখানে